কিছু কিশমিশকে জলের মধ্যে ফেলে দিলে কিছুক্ষণ পর দেখা যায় কিশমিশগুলো জল শুষে নিয়ে কিছুটা ফুলে উঠেছে। প্রক্রিয়াটি হলো অভিস্রবণ। ঠিক একই কারণে নুন দিলে জোক মারা যায়। দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যম একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে কম ঘনত্বের অণুগুলো অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে বেশি মাধ্যমের দিকে চলে যায়। এই প্রক্রিয়াটি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ কিনা দুটির ঘনত্ব সমান হয়। জোকের শরীরেও প্রচুর পরিমাণে জল থাকে। তাদের শরীর একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা ঢাকা থাকে। জোকের শরীরে নুন দিলে তা ত্বকে উপস্থিত মিউকাস অর্থাৎ যার সাহায্যে জোক চলাচল করে তার সাথে মিশে নুন দ্রবণ তৈরি করে। এই নুন দ্রবণ বা NaCl দ্রবণ শরীরের ভেতরে উপস্থিত জলীয় দ্রবণের গাঢ়ত্ব থেকে অধিক হয়। অভিস্রবণ প্রক্রিয়া অনুসারে শরীরের ভেতরের জল ত্বক ভেদ করে বাইরে আসে, অর্থাৎ কম থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। এভাবে জোকের দেহে সমস্ত জল বাইরে বেরিয়ে যায় বা ডিহাইড্রেশন হয়। এভাবে জোক মারা যায়।